আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সূরা ইখলাস জুমার দিন এভাবে পড়ুন, 3 কোটি টাকা পাবেন। আল্লাহ তাআলা আপনাকে 3 কোটি টাকা দিবেন। জুমার দিন আপনাদেরকে কষ্ট করে সূরা ইখলাসটি এভাবে পড়তে হবে। এটা হলো একটা আমল। আপনারা যদি নিয়ম অনুযায়ী আমলটি করতে পারেন, জুমার দিন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই 3 কোটি টাকা দিয়ে দিবেন। আপনাদের যাদের টাকার খুব বেশি প্রয়োজন, আপনারা যদি জুমার দিন সূরা ইখলাসটি এভাবে পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে নৈরাশ করবেন না। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। তোমরা নৈরাশ হইও না, তোমরা আমি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করো। আপনারা যদি সূরা ইখলাসটি এভাবে জুমার দিন আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলা যেভাবে হোক আপনার জন্য টাকার ব্যবস্থা করে দিবেন। জুমার দিন আপনাদেরকে কষ্ট করে এই আমলটি করতে হবে। জুমার দিন সূরা ইখলাস আপনারা যদি পরিপূর্ণ নিয়ম অনুযায়ী আমলটি করতে পারেন, জুমার দিন আমলটি করার পর আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন। চারদিক থেকে চতুর্দিক থেকে টাকা আসতেই থাকবে। সূরা ইখলাসের যেই পাওয়ার আপনারা আমলটি করার পর নিজেরাই বুঝতে পারবেন। জুমার দিন হলো সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। জুমার দিন আপনাদেরকে সূরা ইখলাসটি এভাবে পড়তে হবে। আপনারা যখন এই আমলটি শুরু করবেন, আপনাদেরকে 2টা শর্ত মেনে এই আমলটি করতে হবে। আপনারা যদি 2টা শর্ত মেনে সূরা ইখলাসটি পড়তে পারেন, নিয়ম অনুযায়ী আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে সাহায্য করবেন। আপনি অবশ্যই টাকা পেয়ে যাবেন। তো আপনারা কিভাবে সূরা ইখলাসটি জুমার দিন আমল করলে 3 কোটি টাকা পাবেন, এখন আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা বলে দিব। আপনাদেরকে একটু কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আপনারা যদি এই ভিডিওটা টেনে টেনে দেখেন, তাড়াহুড়া করে দেখেন, এই আমলটির যেই নিয়মটা আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না। আর আপনারা যদি সূরা ইখলাসটি পরিপূর্ণ নিয়ম অনুযায়ী আমল না করতে পারেন, আপনার দোয়া কোনোভাবেই কবুল হবে না। আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন না। সূরা ইখলাসের এটা হলো একটা আমল করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার ডাকে সাড়া দিবেন। আপনার বেশি টাকার প্রয়োজন হয়ে থাকলে আপনি নিয়ম অনুযায়ী আমলটি করলে অবশ্যই টাকা পেয়ে যাবেন। এই আমল করে অনেকেই উপকৃত হয়েছে, অনেকেই লাভবান হয়েছে। সূরা ইখলাস কোরআনে কারীমের শ্রেষ্ঠ একটি সূরা। সূরা ইখলাসকে আপনি বিশ্বাস করে, সূরা ইখলাসকে যদি আপনি আমল করতে পারেন, পরিপূর্ণ ইয়াকিনের সাথে, পরিপূর্ণ আস্থা রেখে, আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে সূরা ইখলাসটি পড়তে পারেন, জুমার দিন আমল করতে পারেন, অবশ্যই মুহূর্তের মধ্যে 3 কোটি টাকা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে যেভাবে হোক টাকার ব্যবস্থা করে দিবেন। তো আপনারা যারা ভিডিওতে লাইক দেন নাই, এই ভিডিওতে লাইক দিয়ে দেন। যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন, আপনারা কষ্ট করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। তো আপনারা কিভাবে সূরা ইখলাসটি জুমার দিন পড়বেন, এখন আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা বলে দিতেছি। আপনারা জুমার দিন যখন এই আমলটি শুরু করবেন, অবশ্যই ফজরের সালাত আদায় করবেন। আপনাদেরকে ফজরের নামাজ পড়তে হবে। আপনারা কখনো নামাজ ছাড়বেন না। নামাজ আপনারা কন্টিনিউ সব সময় পড়বেন। নামাজের মতো নেক আমল, নামাজের মতো উত্তম ইবাদত আর কিছুই হতে পারে না। আপনারা অবশ্যই নামাজ আদায় করবেন। জুমার দিন আপনারা এই আমলটি শুরু করার আগে অবশ্যই জামাতের সাথে ফজরের সালাতটা আপনারা পরিপূর্ণভাবে শেষ করবেন। তো আপনারা যখন এই আমলটি শুরু করবেন, পাক পবিত্র থাকা অবস্থায় আমলটি করবেন। জুমার দিন আপনাদেরকে এই আমলটির কাজ শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। জুমার দিন ছাড়া আপনারা যদি অন্য কোনো দিনে এই আমলটি করেন, কোনোভাবেই উপকৃত হবেন না। এই আমলটির নিয়ম হচ্ছে, জুমার দিন আপনাদেরকে সূরা ইখলাস পড়তে হবে। আমি আপনাদেরকে এখন যেই নিয়মে পড়তে বলবো, আপনারা কষ্ট করে এই নিয়মে সূরা ইখলাসটি পড়বেন। তো আপনারা যখন আমলটি শুরু করবেন, পাক পবিত্র থাকা অবস্থায়, যদি আপনার অজু না থাকে, খুব ভালোভাবে অজু করে নেবেন। অজু করার পর আপনারা পাক পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন। সবচেয়ে বেশি ভালো হবে আপনারা একটা জায়নামাজের মধ্যে বসে এই আমলটি করতে পারলে, অথবা আপনারা যেই কোনো একটা পাক পবিত্র জায়গার মধ্যে বসে এই আমলটি করতে পারবেন। সূরা ইখলাস কিভাবে আমল করবেন, কিভাবে আমল করলে 3 কোটি টাকা পাবেন, এখন আপনাদেরকে সূরা ইখলাসের নিয়মটা বলে দিতেছি। মানে সূরা ইখলাস যে দোয়াটা আছে, এই দোয়াটা আপনারা কতবার পড়বেন, এখন আপনাদেরকে সম্পূর্ণ নিয়মটা বলে দিতেছি। আপনারা যখন সূরা ইখলাসের উপর আমলটি শুরু করবেন, একবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে দোয়াটা আছে,
এই দোয়াটা আপনারা একবার পড়বেন। একবার পড়া শেষে বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা আপনাদেরকে পড়তে হবে শুধুমাত্র ২৯ বার। বিসমিল্লাহির রহমানির রহিম এটা আপনারা ২৯ বার পড়বেন। ২৯ বার পড়া হয়ে গেলে এরপর সূরা ইখলাসটি আপনাদেরকে পড়তে হবে। আপনারা যখন সূরা ইখলাসটি পড়বেন তাড়াহুড়া করে পড়বেন না, আস্তে আস্তে সহিশুদ্ধভাবে, কোনোভাবে যেন ভুল না হয়, আপনারা আস্তে আস্তে এই আমলটি করবেন। তো আপনাদেরকে এখন সূরা ইখলাস একবার পড়ে শোনাই, আপনারা শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসটি আপনাদেরকে পড়তে হবে। আমি যেভাবে তেলাওয়াত করে শোনাইলাম আপনারা এইভাবে আস্তে আস্তে সহিশুদ্ধভাবে সূরা ইখলাসটি পড়ে নেবেন। তো সূরা ইখলাস যারা শুনছেন তারা অবশ্যই কমেন্টে ৩ বার আমিন লিখে যাবেন। আপনারা চাইলে বেশিও লিখতে পারেন। সূরা ইখলাস এই যে দোয়াটা পড়ে শোনাইলাম এই দোয়াটা আপনাদেরকে পড়তে হবে ১০৩ বার। আপনারা কষ্ট করে জুমার দিন ১০৩ বার পড়বেন সূরা ইখলাস। আপনারা সর্বপ্রথম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটা পড়বেন, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম ২৯ বার পড়বেন, এরপর সূরা ইখলাস আপনারা ১০৩ বার পড়বেন। জুমার দিন আপনারা এইভাবে সূরা ইখলাসটি পড়ে নেবেন। আপনারা যখন সূরা ইখলাসটি ১০৩ বার পড়বেন, যতবার সূরা ইখলাস পড়বেন ততবার আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা পড়ে পড়ে আপনারা সূরা ইখলাসটি পড়বেন। ১০৩ বার আপনাদেরকে পড়তে হবে। ১০৩ বার যখন পড়া হয়ে যাবে এরপর আপনাদেরকে আরও একটি ছোট দোয়া পড়তে হবে। সেই দোয়াটি আমি আপনাদেরকে এখন বলে দিব, আপনারা শুনুন। আপনারা যখন সূরা ইখলাস ১০৩ বার পড়বেন সাথে সাথে আপনারা এই ছোট দোয়াটা পড়বেন। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা আপনাদেরকে ১২৯ বার পড়তে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ছোট দোয়াটা আপনারা ১২৯ বার পড়ে নেবেন। এভাবে জুমার দিন যদি আপনারা এই আমলটির কাজ শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারেন অবশ্যই টাকা পেয়ে যাবেন। তবে আপনাদেরকে ২টা শর্ত মেনে এই আমলটি করতে হবে। সেই শর্তগুলো আমি আপনাদেরকে এখন বলে দিতেছি। মানে আপনারা জুমার দিন যখন নামাজ আদায় করবেন মসজিদে কিছু টাকা দিবেন অথবা এতিম মিসকিন গরিব যারা আছে তাদেরকে কিছু টাকা দিয়ে দিবেন। এই ২টা শর্ত মেনে আপনারা এই আমলটি করবেন। এই আমলটি জুমার দিন যেই কোনো সময়ে করতে পারবেন, সকালে করতে পারবেন, দুপুরে করতে পারবেন, বিকালে করতে পারবেন। আপনারা রাতে এই আমলটি করতে পারবেন না। জুমার দিন আপনাদেরকে দিনের বেলায় এই আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। এটা হলো একটা আমল। আপনারা অবশ্যই ২টা শর্ত মেনে আমলটি করবেন। প্রথম নাম্বার শর্ত হলো আপনারা মসজিদে কিছু টাকা দিবেন। আপনারা যখন জুমার নামাজ পড়বেন আপনারা মসজিদে কিছু টাকা দিয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার শর্ত হলো আপনারা গরিব ফকিরকে কিছু টাকা দিয়ে দিবেন। আপনারা যদি জুমার দিন এইভাবে আমলটির কাজ শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারেন অবশ্যই মুহূর্তের মধ্যে টাকা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে সাহায্য করবেন। তো এই ছিল এই দোয়াটির আমল। আপনারা এইভাবে জুমার দিন এই আমলটির কাজ শেষ করবেন। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে টাকা দিয়ে সাহায্য করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা ইখলাসের উপরে পরিপূর্ণভাবে আমল করে দ্রুত লাভবান হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।